হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব ক্যানভা কীভাবে আমাদেরকে আমাদের ব্র্যান্ড দাঁড়া করাতে সাহায্য করতে পারে। ক্যানভার যে ব্র্যান্ড কিট মডিউলটি রয়েছে সেটি স্লোলি কভার করার চেষ্টা করব। চলুন দেখি তাহলে। ব্র্যান্ড কিটটি আমরা পাবো যখন আমরা canva.com-এ এসে এখানে হোমে আসব। হোমে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন ব্র্যান্ড কিট। চলুন এখানে ক্লিক করি। ব্র্যান্ড কিটে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি সেকশন রয়েছে। এখানে অ্যাড ব্র্যান্ড কিট আছে, বাট আমরা সেখানে পরে কভার করব। প্রথমে আমরা দেখি ব্র্যান্ড লোগোস। আপনার একটি ব্র্যান্ড লোগো যখন থাকবে সেটি আপনি এখানে আপলোড করে রাখতে পারেন। আপনার ব্র্যান্ড কালার্স আছে, কালারগুলো সেখানে অ্যাড করে রাখতে পারেন, এবং পাশাপাশি রয়েছে ব্র্যান্ড ফন্টস। এই তিনটি বিষয় নিয়ে আমরা গত কিছু পর্বে কথা বলেছিলাম যে কী জন্য আমাদের কনসিস্টেন্টলি কালার সিলেকশন থাকতে হবে, আমাদের ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য কনসিস্টেন্ট ফন্ট ইউজ করতে হবে। তো সেই জন্য অলরেডি ডিফল্ট অনেকগুলো ফন্ট তাদের রয়েছে, সেগুলো আমরা ইউজ করতে পারি, বাট তারপর বাংলা ফন্টগুলো আমাদের আপলোড করতে হবে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি এডিশনাল বাংলা ফন্ট এখানে আপলোড করে রেখেছি। যদিও ক্যানভার বাই ডিফল্ট বেশ কিছু বাংলা ফন্ট রয়েছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন, বাট তারপরে যদি আপনার আরও ফন্ট প্রয়োজন হয় আপনি সেগুলো এখানে আপলোড করে নিতে পারেন। বাট চলুন প্রথমে আমরা দেখি আমরা আমাদের ব্র্যান্ডের একটি লোগো কিভাবে অ্যাড করব। আমরা এখানে ব্র্যান্ড লোগোসে এসে এখানে প্লাস সাইনে যখন ক্লিক করব তখন আমাদেরকে বলবে যে আমাদের কম্পিউটারের যেখানে যেই লোকেশানে আমাদের ব্র্যান্ডটি রয়েছে সেটা আমাদেরকে এখানে আপলোড করে নিতে হবে। তাহলে আমরা যেতে পারি, যেমন আমারটি রয়েছে এখানে ডাউনলোড সেকশানে আমি অলরেডি করে রেখেছি বেশ কিছু। সো চলুন আমরা এটি নেই। আমার নাম দিয়ে আমি একটি লোগো বানিয়েছি, এবং লোগো বানাবেন কীভাবে সেটা আমরা পরে অবশ্যই কভার করব। সো নট টু ওয়ারি, বাট এখন দেখি এখানে আমি আপলোড করে নিচ্ছি। সো একটি লোগো আমার এখানে আপলোড হয়ে গেল। আমি পাশাপাশি আরও একটি লোগো আপলোড করতে পারি যেটা আমি ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখতে চাই, সেটা হচ্ছে এটা। সো ট্রান্সপ্যারেন্ট একটা ব্র্যান্ড লোগো আমার আপলোড হয়ে গেল। আমি আরও একটি করতে চাই, এখানে স্ট্রাইক যেটি ব্রাশ স্ট্রাইক সেটি একটু গ্রে কালারের। সো এটাও ট্রান্সপ্যারেন্ট। সো হেয়ার ইউ গো, এই তিনটি লোগো আমার এখানে ব্র্যান্ড লোগোতে আপলোড হয়ে গেল। আমি এখন থেকে যখনই কোনো ডিজাইন ইউজ করব তখন এখান থেকে আমি সরাসরি ইউজ করতে পারবো। আমাকে বারবার আপলোড করতে হবে না আমার লোগোগুলো, এটি এখানেই আমার জন্য থাকবে। সো আমি এখান থেকেই খুব সহজেই ইউজ করতে পারবো। সো এভাবে আপনি বিভিন্ন কালারের বিভিন্ন রকমের আপনার ব্র্যান্ডের লোগোটি আপনি আপলোড করে রাখতে পারেন। তাহলে আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন। আপনার প্রত্যেকবার যখন আপনি কোনো ডিজাইন ইউজ করবেন, আপনার লোগো ইউজ করার প্রয়োজন হবে, সেখানে আপনি আপনার লোগোটি ইউজ করতে পারবেন। সো দ্যাট ইজ অল ফর টুডে। আনটিল নেক্সট টাইম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।